كتاب الله دستوري وخير الخلق أسوتنا আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। তরজমা আছে এটা কুফরি তরজমা। এই তরজমা করলে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একজন মূর্খ জাহেল জাহান্নামী একজন বক্তা, যার নাম হলো শাইখ আকরামুজ্জামান। সে একটা কথা বলছে যে কালেমা আপনার নিয়ে, সেই কালেমাটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমা, এই কালেমার যে অর্থ করা হয়েছে, এই যে আপনার এই কিতাব মুদ্দালা নামাজ শিক্ষা, এই কিতাব থেকে দেখব। তো এই যে কালেমার যে আপনার অর্থ আনা হয়েছে, তো আকরামুজ্জামানের বক্তব্য হলো যে ওই অর্থটা কি করেছে, ওই অর্থটা যে পড়বে সে কাফের হবে। তাহলে কালেমার অর্থ যে কি ভালো করা ঠিক হয়নি, তো ওই অর্থটা যে কি পড়বে বা যে করবে বা যে বিশ্বাস করবে সে কাফের হবে। ভিডিওটা ইনশাল্লাহ প্রথমে দেওয়া হবে, দেখতে পাবেন। তো এখানে আমরা দেখব এই কিতাবের মধ্যে যে এই কালেমার কোন কোন কিতাবের মধ্যে এই কালেমার কি অর্থ কী এনেছে দেখব। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ব্যতীত প্রকৃত উপাস্য মাবুদ কেউ নাই, মোহাম্মদ তার রসুল ও প্রেরিত পুরুষ। তাহলে এই যে কথাটা, এই অর্থটা আনা হয়েছে, এই অর্থটা বললে নাকি কাফের হতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখুন সাধারণ মানুষ, দেখুন তাহলে কি অবস্থা, এই সমস্ত মূর্খ শায়েখ হয়ে বসে আছে। তো এখানে ইমাম হাকিম তার কিতাবের মধ্যে আল ইসাবা ফি তামিজ সাহাবা, এই কিতাবের মধ্যে ওই কালেমাটা এনেছে, তার অর্থ এনেছে। তারপরে আপনার এখানে কি আপনার অনেক কিতাবের মধ্যে পাওয়া যায়, কানজুল উম্মাল, এই কিতাবের মধ্যে এই কালেমাটা লেখা আছে এবং এই কালেমার অর্থ দেওয়া আছে। তারপরে আপনার এই যে আহকামুশ শরিয়াত, এই কিতাবের মধ্যে এই কালেমার কথা বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার কথা এখানে কি বলা হয়েছে। তাহলে আমরা যে এই কালেমার যে অর্থ আমরা আজীবন শুনে আসছি, যে এই কালেমা যে অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তিনার প্রেরিত রসুল। এবং নামাজ শিক্ষা আল্লামা রুহুল আমিন বশির রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যেও লেখা আছে। তারপরে আপনার কি যে এই যে নামাজ দোয়া শিক্ষা, এই কিতাবের মধ্যেও ওই কালেমার কি অর্থটা আনা হয়েছে। প্রত্যেকটা কিতাবের মধ্যে বা ফেকার কিতাবে প্রত্যেকটা কিতাবের মধ্যেই লিখেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ আল্লাহ রসুল প্রেরিত পুরুষ। তাহলে এখানে প্রত্যেকটা কিতাবের মধ্যে যদি পাওয়া যায় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহ রসুল প্রেরিত রসুল, তাহলে এবার দেখুন, তাহলে এই যে অর্থ, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের কাছে এই কালেমাটা হলো ঈমান। যে কালেমা না পড়লে মানুষ মুসলমানই হতে পারতো না। এই কালেমা যদি মৃত্যুর সময় যদি এই কালেমা জবান থেকে যদি বাইর হয়, সে ব্যক্তি কি ঈমানদার হয়ে ঈমান হালতে ইন্তেকাল করলো, তার ঠিকানা জান্নাত হবে। আর সেই কালেমার অর্থ নিয়ে কাফের ফতোয়া দিচ্ছে আকরামুজ্জামান। তাহলে দেখুন আহলে হাদিস ফরাজিদের কী অবস্থা। তা আমি প্রত্যেককে বলবো, এই সমস্ত মূর্খ জাহেল জাহান্নামী বক্তাদের বক্তব্য থেকে দূরে থাকুন এবং আমাদের যে আমাদের যে মানেটা করে দেওয়া হয়েছে, অর্থ কালেমার মধ্যে এনে দেওয়া হয়েছে, আমরা সেটাই বিশ্বাস করব। আর এই কালেমা বিশ্বাস করে আমাদের ঈমান, প্রতিদিন আমি বলবো সকাল সন্ধ্যা কালেমা কি আমল করার জন্য বলবো, যে আমরা প্রত্যেকে পড়ব যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের প্রেরিত পুরুষ। এটাই হলো আমাদের অর্থ, এটাই হলো আমাদের এটাই হলো আমাদের গ্রহণযোগ্য মত। এটা আমরা কিতাবের মধ্যে আমরা পেয়েছি। ওই আকরামুজ্জামান মূর্খ জাহেল, এর বক্তব্য শোনা চলবে না, এর বক্তব্য শুনলে ঈমান হারা হতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মূর্খ জাহেল বক্তাদের হাত থেকে আমাদের প্রত্যেককে ঈমান আমল আল্লাহ পাক যেন মজবুত করে দেন এবং আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মত পথ অনুযায়ী চলতে পারি। সকলে